وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ওদের যাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগাজ সমূহ বর্ণিত। ওহুদ জিহাদে শাফিউল মুজনিবিন শাফিউল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। যখন বিপদের ছায়া নেমে আসলো তখন মুসলমানগণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন। বড় বড় বাহাদুরগণ স্থানে স্থানে বেষ্টিতাকারে লড়তেছিলেন। কিছু সংখ্যক ভীষণ আহত হয়েছিলেন, কিছু সংখ্যক হতাশ হয়ে ছুটাছুটি করতেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুদের তীব্র আক্রমণ হয়। নবী করিম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সংখ্যক আঘাতে আহত হন। কতিপয় আঘাত ভয়ঙ্কর ছিল। 1 নম্বর, নিচের শরীর ডান দিকস্থ চৌখা দাঁতের বাম দিক সংলগ্ন দাঁতটির অংশ বিশেষ প্রস্তরের আঘাতে ভেঙে গিয়েছিল। 2 নম্বর, নিচের ঠোঁট ভিতর দিকে জখম হয়ে গিয়েছিল। 3 নম্বর, লৌহস্থানের করা চোয়ালের হাড় ভেঙে ওই রূপে বিদ্ধ হয়েছিল যে হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তা কামড় দিয়ে বের করতে তার 2টি দাঁত ভেঙে গিয়েছিল। মা বোনেরা, ভাইয়েরা, শোনো, নবীজি ওদের যুদ্ধে ক্ষত বিক্ষত অনেকগুলি আঘাত পেয়েছিলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 583 নম্বর পৃষ্ঠায় 3926 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাদ্দা গদাবুল্লাহি আলা কওমিন আল আখিরুল হাদিস। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ওই জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ ক্রুদ্ধ যারা স্বীয় পয়গম্বরের সঙ্গে এই ব্যবহার করেছে। এই বলে তিনি স্বীয় ভাঙ্গা দাঁতের প্রতি ইশারা করলেন। তিনি আরো বললেন, যে ব্যক্তি জিহাদ অবস্থায় আল্লাহর রাসূলের হাতে নিহত হয় সে আল্লাহ তাআলার ভীষণ ক্রোধের পাত্র। বুখারী শরীফ 2য় খণ্ড 583 নম্বর পৃষ্ঠায় 3927 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইশতাদ্দা গদাবুল্লাহি আলা মান ক্বাতালাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহি ইশতাদ্দা গদাবুল্লাহি আলা কওমিন
دموا وجه نبي الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين.